আসসালামু আলাইকুম। আমি মাসুম আহমেদ কাউসার, পলিটেকনিক এডুকেশন কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা অধ্যয়নরত আছে তাদের জন্য, এবং বিশেষ করে যারা এক প্রথম পর্বে এবার আইসা ভর্তি হবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। আমার একটা পরিসংখ্যান আমি খুব যাচাই করে বের করছি, একটা পরিসংখ্যান আপনাদের সাথে শেয়ার করি। এটা একটা আমি পরিসংখ্যান দেখলাম যে, আমি ময়মনসিংহ পলিটেকনিক্যালের কথাই বলি। আমি যেহেতু ময়মনসিংহ পলিটেকনিক্যালের আশেপাশে আছি, সুতরাং আমি ময়মনসিংহ পলিটেকনিক্যাল থেকে যদি বের হয়েছি, এটা সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতা খুব বেশি। আমি ময়মনসিংহ পলিটেকনিক্যালের কথা যদি বলি, সিভিল সিভিল ইলেকট্রিক্যাল ইটি দিলাম আমরা, ইলেকট্রিক্যাল, এই সিভিল এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এমই, এই তিনটা ডিপার্টমেন্ট নিয়ে আমরা একটু যদি কথা বলি, পরিসংখ্যান চালাই যদি, তোমরা প্রথম পর্বে যখন সিভিলে ভর্তি হয় 100% কিন্তু এ প্লাস নিয়ে ভর্তি হইতে হয়। ইলেকট্রিক্যালেও কিন্তু এ প্লাস নিয়ে ভর্তি হইতে হয়, মেকানিক্যালেও কিন্তু এ প্লাস নিয়ে ভর্তি হইতে হয়, কেউ কেউ আবার গোল্ডেন এ প্লাস নিয়ে ভর্তি হয়। এই তিন ডিপার্টমেন্টে কিন্তু এ প্লাস ছাড়া খুব কমই ভর্তি হয়। কিন্তু তারা যখন প্রথম পর্ব শেষ করে তখন এদের এখানে এই তিন ডিপার্টমেন্ট থেকে কিন্তু রেফার্ড আসে। তোমরা রেফার্ড মানে অনেকে যারা নতুন করে ভর্তি হবে তারা হয়তো বুঝতে পারবে না, আর রেফার্ড মানে ফেল। এরা কিন্তু তিন ডিপার্টমেন্ট থেকে কিন্তু কি আসে, ফেল আসে। আমার প্রশ্ন, কেন? প্রশ্ন কি, এই ফেল আসে কেন, ফেলটা আসলো কেন? কারণ কি, ওরা প্রত্যেকেই কিন্তু এ প্লাস দ্বারা স্টুডেন্ট। এখানে কিন্তু কেউই দুর্বল স্টুডেন্ট না, প্রত্যেকেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকা অবস্থায় কেন ফেল আসলো, এটা আমার প্রশ্ন। এটার যদি আমি আনসার বের করি, যদি আমি এই কেনর আনসার যদি আমি বের করি, এদের একটা মুখস্থ একটা মনোভাব থাকে। কি মুখস্থ মনোভাব? পলিটেকনিক্যালে পড়াশোনা করতে হয় না। আরে ভাই, এই কথা তোমার কে বলছে? যদি কোনো ভাইয়ের কথায় তুমি ভর্তি হয়ে থাকো যে পলিটেকনিক্যালে পড়াশোনা করতে হয় না, তোমার এই ভাই তোমার এই জীবনটাই নষ্ট করে ফেলছে। তুমি পলিটেকনিক্যালে ভর্তি হয়েছে এই উদ্দেশ্যে যে আমি শর্টকাট, অর্থাৎ জেনারেলের তুলনায় আমি শর্টকাটে এসে কী পাবো, সাকসেসটা অর্জন করতে পারবো। যদি তুমি এই লক্ষ্যে, এই নিয়তে যদি ভর্তি হয়ে থাকো, তাহলে তুমি সাকসেস আনতে পারবা। আর যদি কোনো ভাইয়ের কথায় ভর্তি হয়ে থাকো যে পড়াশোনা হয় না, এক রাত পড়াশোনা করলেই তোমার এই হয়ে যায় সেমিস্টার, তাইলে তোমার লাইফ এখানে জাহান্নাম হয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি। এখন আমরা এই ফেল করার কারণটা কেন আমরা বিশ্লেষণ করি। ওরা প্রথম ম্যাক্সিমাম কিন্তু গ্রামের ছেলেপেলে কিন্তু ডিপ্লোমা করতে আসে, অর্থাৎ মিডিল ক্লাস ফ্যামিলির সন্তানরা। ম্যাক্সিমাম, কিন্তু আমি সবার কথা বলি নাই, ম্যাক্সিমাম মিডিল ক্লাস ফ্যামিলির সন্তানরা কিন্তু ডিপ্লোমা করতে আসে। ওরা বিশেষ করে গ্রাম থেকে আসে। গ্রামে থেকে যখন শহরে আসে, তখন আইসে একটা লাল নীল অনুভব করে, অন্য জগতে চলে আসে। তখন একটা ফিলিংস ভাব, একটা শরীরে একটা ভাব চলে আসে যে এই করতে হবে, ওই করতে হবে, স্ট্যাটাস দিতে হবে, নদীর পাড়ে যাইতে হবে, পার্কে যাইতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইগুলা কইরা কিন্তু নিজেরে হয়তো পরিবেশের যে উল্টাপাল্টা ছেলে ফেলে আসে, এদের সাথে বন্ধু হয়ে যায় তাদের। এই বন্ধুত্ব মনোভাবটা ত্যাগ করে দিতে হবে তোমার। তোমার বন্ধু নির্বাচন করে, পলিটেকনিক্যাল আসার পরে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখবা যে কে পড়াশোনার জন্য আসছে, কে জীবনকে গড়ার জন্য আসছে, ওদের সাথে তুমি বন্ধুত্বটা বাছাই করবা, ওদের সাথে তোমার বন্ধুত্ব করবা তুমি। তাহলে প্রথম কি, এক নাম্বার কথা হচ্ছে বন্ধুত্ব। বন্ধু বাছাই করার ক্ষেত্রে বা বাছাই করার ক্ষেত্রে নজর রাখতে হবে, নজর রাখতে হবে। দুই নাম্বার, এইখানে আসার পর তুমি ঘুরো, ময়মনসিং তুমি যে পলিটেকনিক্যালে ভর্তি হবো, ওই পলিটেকনিক্যালের আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো তুমি আস্তে আস্তে ঘুরো, কিন্তু ভালো বন্ধু নিয়ে ঘুরবা, কিন্তু এখানে ঘুরো, কোনো অসুবিধা নাই। দুই নাম্বার যে সমস্যাটা হয়, এখানে উদাসীন হয়ে যায়, প্রচুর পরিমাণে মোবাইল ইফেক্ট হয়ে যায়, মোবাইলের মানে আসক্ত চলে আসে। মোবাইল কিনো, সবাই কিন্তু মোবাইল এই টাইমে কিনে আইসা, ম্যাক্সিমাম ক্ষেত্রে মোবাইল মোবাইল ব্যবহারে সতর্ক সতর্ক থাকতে হবে, থাকতে হবে।
3 নাম্বার পয়েন্টটা যেটা তোমার নোট করে রাখতে হবে, আমি একটা জিনিস সুস্পষ্ট কথা বলি, তোমার অনেক ভাই বলবে, মনে করো একটা ছেলের ইচ্ছা সে ডুয়েটে যাবে, একটা ছেলের ইচ্ছা সে এই ডিপ্লোমা শেষ করার পরে সে কী করবে, প্রাইভেট কোম্পানিতে জব করবে। দুইজনে দুই ইচ্ছা থাকতেই পারে। এখন তোমার যদি ইচ্ছা থাকে যে না আমি ডুয়েটে যাব, আমি ডুয়েট এডমিশন দিব, এই প্ল্যান এই লক্ষ্যটা তোমার প্রথমে স্থির করতে হবে। তোমার অনেক ভাই বলবে না 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 তুমি পঞ্চম সেমিস্টারে যাও, তুমি ডিপ্লোমা শেষ করার পর লক্ষ্য স্থির রাখো, এ তোমার জীবন নষ্ট করে ফেলছে। সোজা কথা, ও তোমার জীবন নষ্ট করার জন্য পায়তারা করতেছে। এই কিছু ভাইয়ের পরামর্শ নিয়ে ঠিক আছে তোমার জীবন তুমি নষ্ট করো না, এটা আমি মনে করি আর কি। তুমি প্রথমে কি করবা, তোমার লক্ষ্য স্থির করবা যে আমি অ্যাডমিশন দিব। যে ব্যক্তি যে স্টুডেন্ট অ্যাডমিশন দিবে এর পড়ার স্টাইল হবে অন্যরকম, যে ব্যক্তি প্রাইভেট জব করবে এর পড়ার স্টাইল হবে অন্যরকম, যে সরকারি চাকরি সন্ধানে যাবে তার পড়ার স্টাইল হবে অন্যরকম। তুমি একটা তিনটা গলাও কিভাবে? তোমার ভাই বলবে না তুই ডিপ্লোমা শেষ কর তারপর দেখা যাবে, বা অনেক আমি দেখছি অনেক ছেলেরা ফেসবুকে পোস্ট করে যে ভাই আমি এইভাবে আগাইতে চাই, বা আমি ডিপ্লোমা দিতে ডিপ্লোমার পরে ডুয়েট অ্যাডমিশন দিতে চাই, আমি কিভাবে আগাবো? তখন অনেকেই কমেন্ট করে, অনেক পণ্ডিতরা এসে কমেন্ট করে তুমি তো মাত্র তৃতীয় সেমিস্টারে পড়ো, তুমি তো মাত্র পঞ্চম সেমিস্টারে পড়ো, তুমি ডিপ্লোমা শেষ করো পরে দেখা যাবে। কিন্তু তুমি তার অবস্থানটা তুমি একটু যাচাই করে দেখো, যে তোমার এই কমেন্টটা করলো তার অবস্থান যাচাই করে দেখো সে কোথায় আছে। সে ভালো জায়গায় থেকে তোমার এই কমেন্টটা সে করে নাই, এবং যারা তোমার সুপরামর্শ দিচ্ছে এরা অবশ্যই ভালো স্থানে আছে। তোমার প্রথম কি করতে হবে, লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির করতে হবে, লক্ষ্য তোমার কি করতে হবে, স্থির করতে হবে যে আমি কি করব, অ্যাডমিশন না জব। তুমি যদি ডুয়েট অ্যাডমিশনে তুমি যদি যাও যে না আমার লক্ষ্য ডুয়েট অ্যাডমিশন, সেই ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, তোমার ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসটা তুমি সংগ্রহ করতে হবে, যে কোন কোন টপিকসগুলো আমার দরকার, কোন কোন টপিকসগুলো আমার দরকার। যে যে টপিকসগুলো তোমার দরকার এই টপিকসগুলো যখন তুমি পড়বা একাডেমিতে, তখন এই বিষয়গুলো সম্পর্কে খুব ক্লিয়ার ব্যাখ্যা লাগবে তোমার। যে সেমিস্টার পাসের জন্য তোমার পড়া কোনো প্রয়োজন নাই, তুমি কি করবা, এটা একদম ক্লিয়ার করে ফেলবা, সেই ক্ষেত্রে সেমিস্টারও ভালো হইলো, তোমার জানা হয়ে গেল। এবং এইগুলা তুমি আলাদা একটা নোট খাতার মধ্যে নোট করে রাখবা, যেগুলো অ্যাডমিশন লিখবা, অ্যাডমিশনের খাতা, এই খাতার মধ্যে কি করবা, তুমি এটারে নোট করে রাইখা দিবা তুমি। তাহলে তোমার কি করতে হবে, লক্ষ্য স্থির করছো তুমি অ্যাডমিশনে যাবা, সেই ক্ষেত্রে তুমি কি প্রথমে কি কাজ, তোমার সিলেবাসটা জানা। সিলেবাস জানার পরে তুমি এই সিলেবাস সম্পর্কিত যে যে টপিকসগুলো যখন যে সেমিস্টারে পাইতেছো সেই টপিকসগুলো তুমি তখনই ক্লিয়ার করতেছো। যখন তুমি চতুর্থ সেমিস্টারে পড়ো, কোন সেমিস্টারে বলছি, চতুর্থ সেমিস্টারে যখন তুমি পড়ো, তখন তুমি অ্যাডমিশনের 100% ফোকাস দিও, তুমি 100% ফোকাস দিও অ্যাডমিশনে তুমি। কিন্তু শর্ত একাডেমি সাইরা না, কিন্তু একাডেমি কমপ্লিট সাথে তুমি অ্যাডমিশনের জন্য ফোকাস দেওয়ার জন্য বলছি আমি। অ্যাডমিশন কমপ্লিট কিন্তু আগে কিন্তু অ্যাডমিশন বসা যাবে না, আগে একাডেমি কমপ্লিট করতে হবে, পরে তুমি কি করবা, অ্যাডমিশন নিয়ে বসবা। তোমার যদি টার্গেট থাকে না আমি বেসরকারি প্রাইভেট কোম্পানিতে ভালো জব করব, তখন তোমার জন্য আমার মনে হয় আর কি, যে আমার অ্যানালাইসিস যেটা ধরছে আর কি, তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, তোমার জন্য গুরুত্বপূর্ণ একাডেমি ভালো করতে হবে মাস্ট বি, এবং সাথে হাতের কাজ শিখতে হবে, বিকল্প নাই কোনো। কি শিখতে হবে, হাতের কাজ শিখতে হবে, বিভিন্ন কোর্স করতে হবে, বিভিন্ন কোর্সে কিন্তু অনেক, আমরা যে বাংলাদেশ তো যে কোর্সগুলো আসে এই সেই কোর্সগুলোতে সার্টিফিকেট দেয় তোমারে, কিন্তু তোমার হাতের কাজটা এত বেশি শেখায় না। সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করবা ব্যবহারিক কাজ কোথায় হয়, যেমন মেকানিক্যাল যদি হও তুমি, তুমি ওয়ার্কশপে কাজ করবা, ফ্রিতে কাজ করবা, অসুবিধা নাই তো, তুমি কাজ শিখতেছ, তুমি হাতের কাজ জানো, তোমার সার্টিফিকেট আছে, তোমার এই ডিপ্লোমা সার্টিফিকেট আছে, তখন তুমি অতি তাড়াতাড়ি ভালো একটা কোম্পানিতে তুমি জব পাবা, মাস্ট বি জব পাবা তুমি। যদি তুমি মনে করো যে না আমি ওয়ার্কশপে কাজ শিখবো কেন, তুমি ইলেকট্রিক্যাল থেকে পড়তেছো, তুমি ইলেকট্রিক্যালের সাইডে কাজ করো, শিখো তুমি, তুমি পাওয়ার থেকে পড়তেছো মেকানিক্যাল সংশ্লিষ্ট কাজ শিখো, পাওয়ার সংশ্লিষ্ট কাজ শিখো, তবে এটা মাঠ পর্যায়ে কাজ শিখতে হবে। তুমি যদি কোর্স করে সীমাবদ্ধ থাকো, আমার মনে হয় না এতটা প্রফিট তুমি পাবা। তাহলে তুমি এই বিষয়গুলো মাস্ট বি তোমার নজর রাখতে হবে, তুমি চাইলে তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে যায় পৌঁছাইতে পারবা। আর নয়তো দেখবা ডিপ্লোমা শেষ হয়েছে, তোমার অনেক ভাইয়ের খবর নেও তুমি, অনেক ভাইয়ের ডিপ্লোমা শেষ হয়েছে কিন্তু সে প্রচুর হতাশ। আমরা এমন দেখি ডিপ্লোমা শেষ হওয়ার পরে 6 মাস পরে ম্যাক্সিমাম প্রোফাইলে আসে, স্ট্যাটাস আছে হতাশার জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এগুলো হবে না,
তুমি আমার কথাগুলো মাইনা চলো, বা তুমি তুমি পরামর্শ কাদের সাথে করবা? যে ভাই জব পাইছে ওই ভাইয়ের সাথে পরামর্শ করবা। তুমি কার সাথে পরামর্শ করবা? যে ভাই ডুয়েট অ্যাডমিশন দিয়ে আসছে অথবা ডুয়েটে আছে ওই ভাইদের সাথে পরামর্শ করবা। বা যে ভাই 1-2টা ভাইবাতে টিকে আছে বা ভাইবা দিছে এই ভাইদের সাথে পরামর্শ করবা। তুমি 1 থেকে 7 সেমিস্টার কোনো ভাইয়ের সাথে পরামর্শ করবা না। করবা যারা ভালো স্টুডেন্ট। আমি কি বলছি 1 থেকে 7 সেমিস্টার সবার সাথে বলি নাই, যারা ভালো স্টুডেন্ট তুমি দেখলে বুঝবা বা জান খবর নিবা ওই ভাইদের থেকে পরামর্শ নিবা, যার তার থেকে পরামর্শ নিবা না। এবং তুমি কোনো সেমিস্টারেই আইসা দুর্বল মনে করো না যে কোন ভাই বলছে যে এই একদিন পড়েই তুমি শেষ হয়ে যাবে। একটা তোমার নমুনা দিই আমি। তুমি মনে করো সাপোজ সিভিলে ফার্স্ট শিফটে ভর্তি হয় 150 জন, 150 জন। এইখান থেকে কিন্তু সর্বোচ্চ তোমার 50 জন যায়া ভালো পর্যায়ে পৌঁছাবে। কতজন সর্বোচ্চ? সর্বোচ্চটা আপার লিমিট, সর্বোচ্চ যায়া পৌঁছাবে কতজন? 50 জন। এই বাকি 100 জনের কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, এদের লাইফটি কেমন জানি হয়ে যাবে, ওই যে প্রোফাইলে আসবে কেমন জানি হয়ে গেল, এলোমেলো হয়ে গেল। তাহলে তুমি এই চিন্তা করতে হবে আমার 20 জনের মধ্যে থাকতে হবে আমার, কিন্তু যাই না। পলিটেকনিক্যালে নকল শব্দটা তুমি ইউজ করবা না। তুমি নকল টাকা সুযোগ থাকার সত্ত্বেও ইউজ করবা না। তোমার সিজিপিএ কম আসতে পারে, তুমি নিজে যাই না লিখো সিজিপিএ কম আসো, কোনো সমস্যা নাই। তুমি কি জানতেছো এটা খুব জরুরি। আর আসার পরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমস্যাটা হয় বন্ধু নির্বাচন, বারবার বলতেছি আমি। আইসা এলোমেলো ঘোরাফেরা, নিজের অগোছানো সব কিছু মিলায় কিন্তু ঝামেলা হয়ে যায়। এবং এটা আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকেই ভালো স্টুডেন্ট, কিন্তু নিজেরা কি করতে পারো না, মেলে ধরতে পারো না। আশাবাদী আমার কথাগুলো যদি ভালো মনে হয় তোমাদের কাছে নিবা, এটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। যদি খারাপ মনে হয় নিও না। আশাবাদী তোমরা ভালো কিছু করবা এই আশা ব্যক্ত করা। এবং নতুনদেরকে আমরা আবারও বলতেছি, তোমরা যে যেখানে আসো অনলাইন প্ল্যাটফর্ম থেকে এইগুলা টুকটাক করে বইগুলা চিনো, বইগুলো দেখো, বইগুলো সম্পর্কে ধারণা নেও এবং নিজেরা কিভাবে প্রিপেয়ার করবা সেই চিন্তা করো। এই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।